ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। শারীর শিক্ষার শিক্ষকদের অন্য ক্লাস দেওয়া যাবে না, জারি হলো বিজ্ঞপ্তি। নিজস্ব বিষয় ছাড়া শারীর শিক্ষার শিক্ষকদের অন্য কোনো বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া যাবে না, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। দপ্তরের কমিশনার সৌমিত্র মোহনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীর শিক্ষার শিক্ষকরা শুধুমাত্র খেলাধুলা সংক্রান্ত বিষয় নিয়েই থাকবেন, এর বাইরে কোনো বিষয় পড়াবেন না। তাছাড়া খেলাধুলার প্রতি জোর দিতে একাধিক পদক্ষেপ করার কথাও বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তবে এই সিদ্ধান্তে খুশি শারীর শিক্ষার শিক্ষকরা, কারণ বহু স্কুলেই এই শিক্ষকদের বিভিন্ন বিষয়ে পড়াতে হয়, স্কুলের অন্যান্য কাজেও নিযুক্ত করা হয় তাদের, অথচ খেলাধুলোর বিষয়টি কার্যত ধামাচাপা পড়ে যায়। নামকে বাঁচতে স্কুল স্তরে খেলাধুলো হলেও কাজের কাজ তেমন কিছু হয় না। শারীর শিক্ষার শিক্ষককে কেন অন্য বিষয় পড়াতে হয়? শিক্ষা মহলের মতে, প্রথমত নিচু শ্রেণীতে শিক্ষকের অভাব, সেই সব ক্ষেত্রে এই শিক্ষকদের দিয়েই ওই ক্লাস পুষিয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত, এর পিছনে রয়েছে শিক্ষকদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, ক্লাসে পড়ালে চুটিয়ে গৃহশিক্ষকতা করার সুযোগ তৈরি হয়ে যায়। উত্তর চব্বিশ পরগনার একটি স্কুলের শারীর শিক্ষা বিষয়ের এক শিক্ষক বলেন, সারা রাজ্যে এই সমস্যা রয়েছে। আমি তো আমার স্কুলের পঞ্চম শ্রেণীতে ইংরাজি ও পরিবেশ পড়াই, আবার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানও পড়াতে হয়। উত্তর দিনাজপুরের কয়েকটি স্কুলের শারীর শিক্ষার শিক্ষকদের বক্তব্য, আমরা নিজেদের বিষয়ে নিয়েই থাকতে চাই, কিন্তু উপায় নেই, প্রধান শিক্ষকদের চাপে অন্যান্য বিষয়ে পড়াতে হয়। নতুন বিজ্ঞপ্তিতে দপ্তরের তরফে বলা হয়েছে যে খেলাধুলো এবং শারীর শিক্ষার শিক্ষকদের জন্য একাধিক বিষয় ভাবা হয়েছে। পুরনো যেসব বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা বাতিল করে নয়া নির্দেশিকা তৈরি করা হলো। এবারে বলা হয়েছে যে খেলাধুলোয় ভালো এমন প্রতিভাবান পড়ুয়াদের যাতে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারে, তার জন্য প্রধান শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পরে আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, যে কোনো স্তরে সংশ্লিষ্ট স্কুল যদি অংশগ্রহণ করে তাহলে তাকে নেতৃত্ব দেবেন একজন ফিজিক্যাল এডুকেশন শিক্ষক। কামাই হলেও সেক্ষেত্রে তাকে ছাড় দিতে হবে। পাশাপাশি মহকুমা, জেলা, রাজ্য বা জাতীয় স্তরে খেলাধুলোর প্রতিযোগিতার আয়োজন যদি কোনো স্কুলে করা হয় তাহলে সংশ্লিষ্ট স্কুলের হয় পুরোটা বা অর্ধেকটা ছাড়তে হবে। প্রতিযোগীরা যাতে সেখানে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্যই পদক্ষেপ করতে হবে। তো এখন এই বিষয়টি যেটা এই প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু একটু পুরনো প্রতিবেদন, তাও আরেকবার এখানে বলার চেষ্টা করা হয়েছে যে শারীর শিক্ষার শিক্ষকদের অন্য ক্লাস দেওয়া যাবে না। এটা যুক্তিপূর্ণ যে তারা সবসময় খেলাধুলো নিয়েই থাকবেন। এখন খেলাধুলো নিয়ে থাকার পরেও যদি কোনো স্কুলের কোনো প্রতিযোগী যদি রাজ্য বা জেলা স্তরে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই শিক্ষকের একটা ব্যর্থতা সামনে উঠে আসে। তো যাই হোক, এই ফিজিক্যাল এডুকেশনের টিচাররা খেলাধুলো নিয়েই থাকুক, এটা কিন্তু সকলেই চায়। তবে খেলাধুলোর যে ক্লাস হবে সেই ক্লাসে তারা যেন মাঠে থাকে, তারা অন্য কোনো জায়গায় যেন তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে অন্য কোনো জায়গায় যেন তারা চলে না যায়, এটা কিন্তু দেখা অবশ্যই জরুরি স্কুলের প্রধান শিক্ষকদের। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।